আমি জালসাতে গিয়েছি, ওর শ্বশুর ধরে নিয়েছে, হুজুর আমার জামাই আমার মেয়ে হানাফি মসজিদে যাবে না, পিটিয়ে পিটিয়ে মসজিদ নিয়ে গেছে। ওর জামাইকে বললাম কেন রে? বলছে আমাদের হুজুর একটা কিতাব লিখেছেন, ওই কিতাবে হাদিস নবী বলেছেন আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে আসতে নিষেধ করিও না, মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না, এইজন্য আমি নিয়ে গেছি। তো আমি ওকে বললাম তোমার যেই হুজুর বলেছে লিখেছে ওই হুজুরের স্ত্রীকে কোনোদিন মসজিদে দেখেছো? তোমার হুজুরের স্ত্রী নামাজ পড়ে বাড়ি, তার তোমার স্ত্রীকে বলছে মসজিদে নিয়ে যাও, মানে হুজুর সুদ্ধা তোমার স্ত্রীকে দেখবে তাই বলছে। শুনেন, নবীর জামানায় আল্লাহর নবী মহিলাদেরকে মসজিদে আসতে অনুমতি দিয়েছিলেন, জায়েজ ছিল, বৈধ ছিল। নবী বলেছেন তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না, এর মানে মসজিদে আসতে দাও। নবী পাক আরো কি বলেছেন? কিতাবটির নাম হচ্ছে আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, আরো অসংখ্য কিতাবের মধ্যে লিপিবদ্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে তাদের বাড়ির এরিয়াতে নামাজ পড়া বেশি উত্তম। বাড়ির কোন এরিয়াতে নামাজ পড়ার চাইতে ঘরের বারান্দাতে নামাজ পড়া বেশি উত্তম। ঘরের বারান্দাতে নামাজ পড়ার চাইতে একটা ঘরের কোণাতে নামাজ পড়া আরো বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহিলাদের শুধু মসজিদে যাওয়া জায়েজ ছিল, কিন্তু ফজিলত বাড়িতে পড়াতেই বেশি ছিল। কিতাবটির নাম মাজমাউজ জাওয়াইদ। ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী তাকে বলছেন, হে উম্মে হাবিবা তুমি আমার পিছে নামাজ পড়াকে বেশি পছন্দ করো, কিন্তু শুনো তোমার আমার মসজিদ নবীর মসজিদ কোনটা? মসজিদে নবী শরীফ। সমস্ত পৃথিবীর মসজিদে নামাজ পড়ার চাইতে মসজিদে নবীতে নামাজ পড়া বেশি নাকি? আগে কাবা তারপরে মসজিদে নবী। কথা বুঝছেন? এমন একটি গুরুত্বপূর্ণ মসজিদ যেটা আমার আপনার নবী হালাল টাকা দিয়ে হালাল তরিকাতে বানিয়েছেন। নবী বলছেন উম্মে হাবিবা আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়ির গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম। তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়ির এরিয়াতে নামাজ পড়া বেশি উত্তম। তোমার বাড়ির এরিয়াতে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের বারান্দাতে নামাজ পড়া বেশি উত্তম। তোমার ঘরের বারান্দায় নামাজ পড়ার চাইতে তোমার ঘরের একটা কোণাতে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ হাদিসটি উল্লেখ করেছেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে ইমাম হিব্বান হাদিসটি উল্লেখ করেছেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। এখন আপনাকে বলতে চাই নবীর মসজিদ চাইতে আমাদের ভারতের মসজিদ বেশি বড়, বেশি উত্তম। আরে কোন মহিলা যদি মসজিদে নববীতে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়ে আল্লাহ তাকে বাড়ির ঘরের যত কোণাতে নামাজ পড়বে তত কোণাতে নামাজ পড়ার বেশি সওয়াব আল্লাহ তাকে দান করবে। জোরে বলুন। একই কিতাব মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি আরেকটি হাদিস দিয়েছেন। তখন থেকে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? নিজের বাড়ির পুরুষদেরকে বলে ঘরের একটা কোণাকে নির্দিষ্ট করে নিলেন। তিনি মরা পর্যন্ত ঘরের কোণাতে নামাজ পড়েছিলেন, জীবনে কোনোদিন মসজিদ যায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জামানায় মহিলারা মসজিদ যেত, ওই কামারি কামারি মহিলারা যখন তখন চলে যেত না। এশার রাত্রি অন্ধকার হওয়ার টাইমে যেত, যেন চেহারা কেউ দেখে বুঝতে না পারে এটা ছেলে না এটা মেয়ে। ফজরের নামাজে তাড়াতাড়ি যেত যেন বুঝতে না পারা যায় ছেলে না মেয়ে। আর বৃদ্ধ মহিলারা বেশি যেতেন যাদের পেট বন্ধ হয়ে গেছিল। কিন্তু আমার আপনার নবী ফজিলত কোটাই বয়ান করছেন যারা বাড়ির কোণাতে নামাজ পড়বে ওই মহিলা হলো সর্বশ্রেষ্ঠ নামাজি। একটা জোরে বলতে হবে। তারপরে শুনেন বুখারীর মধ্যে হাদিস, আমার আপনার নবীর ইন্তিকালের পর হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকর সিদ্দিকের পর উমর ফারুক খলিফা হলেন। হযরতে উমর ফারুকের জামানায় হযরত উমর ফারুক এলান করলেন আজ থেকে মহিলাদের মসজিদে আসা বন্ধ। আজ থেকে মহিলাদের মসজিদে আসা বন্ধ। মহিলারা কি করলেন? মায়েশার কাছে গেলেন। বুখারীতে হাদিস। মায়েশার কাছে গিয়ে বলছেন আম্মা জান নবী পাক আমাদেরকে মসজিদে আসতে অনুমতি দিয়েছিলেন, উমরে ফারুক নিষেধ করে দিলেন। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী বললেন এখন তোমরা নিজের ক্যারেক্টার হুলিয়া ব্যবহার যা বানিয়ে নিয়েছো, নবী যদি জাহেরি জিন্দেগিতে থাকতেন নবী পর্যন্ত তোমার
তোমাদেরকে একই ফতোয়া দিতেন, নিষেধ করতেন, যেই নিষেধ উমর ফারুক করেছেন। তাহলে এমন কোন পরিস্থিতি হয়ে গেছিলেন হযরত ওমর ফারুক নিষেধ করে দিলেন। এটা নয় যে মহিলা মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি নেকি পাবে, জামাত ধারা তাদের জন্য ওয়াজিব, বরং মহিলারা ঘরের কোণাতে নামাজ পড়বে তাদের জন্য বেশি উত্তম। তাই ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন মহিলাদের মসজিদে যাওয়া নাজায়েজ, কবিরা গুনাহ। কি মহিলাদের মসজিদে যাওয়া নাজায়েজ, কবিরা গুনাহ। আমার নবী বলেছেন ঘরের কোণাতে নামাজ পড়ো, মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি নেকি পাবে। আচ্ছা বলেন তো বাবা, এই গ্রামের নাম কি? বোচা গাড়ি, বোচা গাড়ি, বোচা গাড়ি। এই গ্রামে যদি কোনো কাজে আপনাকে 10,000 টাকা বেতন দেওয়া হয়, আর দিল্লিতে যদি 5,000 টাকা দেওয়া হয়, আপনি যদি এখানে ছেড়ে দিল্লিতে গিয়ে কাজটা করেন, তো গ্রামের লোক আপনাকে পাগল বলবে না চাল্লা বলবে? পাগলা বলবে না? তো যেই মহিলাকে আমার নবী বলছেন তুমি ঘরের কোণাতে নামাজ পড়ো, তোমার জন্য সবচাইতে বেশি নেকি, ও পাগলি মহিলা মসজিদে যাচ্ছে কম নেকি নেওয়ার জন্য। ওর মতন পাগলি মহিলা কেউ আছে? ও পাগলি, আর ওকে যে নিয়ে যাওয়ার স্বামী গাঁজা কর মাথা, এরা হলো জোলহা। বুঝতে পারছেন? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাই মহিলাদেরকে মসজিদে যেতে হযরত ওমর ফারুক নিষেধ করে দিয়েছেন। মায়েশা বলেছেন নবী যদি থাকতেন তিনিও নিষেধ করে দিতেন। আর আমার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন মাহদিন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। হযরত ওমর ফারুক নবী পাকের দ্বিতীয় খলিফা, সুতরাং ওনার ফতোয়াকে হযরত আলী মেনেছেন, হযরত উসমান মেনেছেন, প্রত্যেক সাহাবা আজ পর্যন্ত সবাই মেনেছেন মহিলাদের মসজিদে যাওয়া নাজায়েজ আছে। আর কিছু মাতাল মৌলবি বেরিয়েছে খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে, আমেরিকার ডলার দিয়ে ময়দানে নিয়েছে দাড়ি টুপিওয়ালা শয়তান, এরা মহিলাদেরকে জবরদস্তি মসজিদে নিয়ে যায়। ওই যে নবীর হাদিসে আছে, তুই উমর ফারুকের চাইতে নবীর হাদিস বেশি বুঝিস, মায়েশার চাইতে নবীর হাদিস বেশি বুঝিস। আরে তুমি কাগজের কিতাবে মুস্তাফার হাদিস পড়েছো, আর উমর ফারুক ডাইরেক্ট মাথার চোখে মুস্তাফার জবানে হাদিস শুনেছে, হাদিস চলাফেরা করতে দেখেছে। আচ্ছা তোমার ফারুক চাইতে কেউ হাদিস বেশি বলতে পারবে? সুতরাং মহিলাদের নামাজের জন্য ঈদগাহতে, জুমাতে, পাঁচ ওয়াক্তে তাদের জন্য মসজিদে যাওয়া নাজায়েজ, ঈদগাহতে যাওয়া নাজায়েজ। তারা ঈদগাহ মসজিদ কোথাও যাবে না, তারা বাড়িতে নামাজ পড়বে। মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি নেকি পাবে, এটা আমার নবীর ফতোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা হচ্ছে পূর্বে জায়েজ ছিল, পরে নিষেধ হয়ে গেছে, তবে পূর্ব ফজিলত এটাই ছিল, বাড়িতে নামাজ পড়লে বেশি নেকি। বুঝতে পেরেছেন না বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এটা কি লাগে দেখেন তো? মুহররম মাসে অনেকে কারবালা